হ্যালো বাইক লাভার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু কথা বলি বাইকের ইঞ্জিন ব্রেক নিয়ে। আসলে অনেকেই মনে করে থাকেন ইঞ্জিন ব্রেক ব্রেক হয়তো বা আলাদা কোনো পার্টস, এটা হয়তো বা আলাদা লাগাতে হয়, কিন্তু সেরকম কোনো বিষয় না। ইঞ্জিন ব্রেক প্রতিটা বাইকেই থাকে, এটা শুধু ব্যবহার করা শিখতে হয়। আর এটা হচ্ছে বাইকের একটা ইন্টারনাল ব্রেকিং সিস্টেমের মতন। তো এটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার রাইডিং অনেক সেফ হবে এবং আপনার যে ফ্রন্ট আর রেয়ার ব্রেক আছে এই দুটোর উপর প্রেশার কম পড়বে। তো চলুন আজকে একটু জানি ইঞ্জিন ব্রেক আসলে কি আর এর সুবিধাগুলি। এভাবে সহজ ভাষায় বলতে গেলে আসলে গাড়ি গতিতে থাকা অবস্থায় ক্লাচ না ধরে থ্রোটল ছেড়ে দেওয়াটাই ইঞ্জিন ব্রেক। থ্রোটল ছেড়ে দিলে, যদি আপনি ক্লাচ না ধরে থ্রোটল ছেড়ে দেন, তাহলে কি হবে, গাড়িটা হচ্ছে গতি কমতে থাকবে অটোমেটিক্যালি। আপনার ব্রেক করা লাগবে না, কোনো ব্রেকই প্রেস করা লাগবে না, গাড়িটা তার গিয়ার অনুযায়ী সবচেয়ে নিম্ন যে স্পিড সেই স্পিডে চলে আসবে। তো এই যে ব্রেক না ধরেও গাড়ির গতি কমানোর যে ব্যাপার, এইটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। আর এইটা গাড়ির গতি দ্রুত কমাতে অনেক সাহায্য করে। এই জন্য এটাকে আসলে বেশ একটা সেফটি বলে ধরা হয়। এখন এর সুবিধাগুলো যদি বলতে হয়, তো প্রথমেই আসে আপনার ব্রেকিং পার্টসগুলোর স্থায়িত্ব। যেহেতু এই রকম ব্রেকিংয়ে, ইঞ্জিন ব্রেকিংয়ে আপনার সরাসরি ব্রেক লিভার, ফ্রন্ট ব্রেক, রেয়ার ব্রেক ধরা লাগে না, সেহেতু ব্রেক শু, ফ্রন্টের ডিস্ক, এগুলোর উপর চাপ কম পড়ে, এগুলো দীর্ঘস্থায়ী হয়। এবার যদি আসি কন্ট্রোলিংয়ের ব্যাপারে, তো হাই স্পিডে শুধু চাকার ব্রেক ধরলে বাইকের চাকা স্লিপ করতে পারে, এটা খুবই কমন। তো এই ক্ষেত্রে ইঞ্জিন ব্রেকের বেলায় কিন্তু এরকমটা ঘটে না। ইঞ্জিন ব্রেকে চাকা স্লিপ করে না, এটা ভিতর থেকেই চাকার গতিকে নিয়ন্ত্রণ করে কমিয়ে দেয়। পাহাড়ি রাস্তায় যদি ধরেন, তাহলে পাহাড়ি রাস্তায় বা আপনি যদি উপর থেকে নিচে বা উঁচু কোনো ব্রিজ থেকে নামতে যান, তো সেই ক্ষেত্রে আপনার ব্রেকিংয়ে অবশ্যই চাকা স্লিপ করতে পারে। ঠিক আছে, আবার ক্লাচ ধরে ব্রেক ধরে নামতে গেলেও আপনার একটা নিয়ন্ত্রণ হারানোর একটা বিষয় থাকে। কিন্তু যদি আপনি ক্লাচ না ধরে ইঞ্জিন ব্রেকের, মানে ইঞ্জিন ব্রেক বলতে থ্রোটলটা ছেড়ে দেন, তাহলে সে আপনার গতি কমিয়ে আস্তে আস্তে গিয়ার অনুযায়ী নামাতে থাকবে। তো আপনারা যদি অল্প সময়ের মধ্যে অনেক বেশি গতি থেকে কম গতিতে আসতে চান, অর্থাৎ ধরেন যে আপনি 70-80 স্পিডে আছেন, আপনি খুব দ্রুতই সামনে একটা সমস্যা দেখলেন এবং আপনার খুব দ্রুত থামতে হবে, এরকম অবস্থায় যদি আপনি শুধু ব্রেক ব্যবহার করে থাকেন, যে ক্লাচ ধরে ফ্রন্ট আর রেয়ার ব্রেক ব্যবহার করেন, তাহলে আপনার গাড়ি পিছলে যেয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। যদি আপনি ক্লাচ ব্যবহার না করে, ক্লাচ পরের শেষের দিকে ব্যবহার করতে পারেন, প্রথম দিকে থ্রোটলটা ছেড়ে দেন, তারপর আস্তে আস্তে দুইটা ব্রেক একসাথে প্রেস করেন, তাহলে গাড়ি আরো দ্রুত থামবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে। তো এটা আপনারা যদি কেউ না জেনে থাকেন, তাহলে কোথাও অভ্যাস করে দেখতে পারেন যে আসলে এটা কাজে দেয় কিনা, বা এটা কতটা মানে সুবিধার। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই।